দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। গতকাল থেকে ৩ দিনের জন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে হিট অ্যালার্ট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। এদিকে তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমের যন্ত্রণায় অতিষ্ঠ দেশবাসী। তাপপ্রবাহের কারণে শুক্রবার থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যা চলবে রোববার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে পুরো এপ্রিল জুড়েই তাপপ্রবাহ বজায় থাকবে। এর থেকে স্বস্তির কোনো সম্ভাবনাও নেই। মে মাসেও তাপপ্রবাহ থাকার আশঙ্কা তাদের। তাপপ্রবাহের যে বর্তমান পরিস্থিতি, সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি। এপ্রিলের যে সামান্য আরও 10-11 দিন বাকি আছে, হিটওয়েভ সারা বাংলাদেশ না হোক, অথবা কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আমাদের হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী একটু স্বস্তির আশায় রাস্তায় যা পাচ্ছেন তা দিয়ে তেষ্টা মেটাচ্ছেন। আবার অনেকে এভাবেই পানিতে প্রাণ জোড়ানোর চেষ্টা করছেন। প্রচুর গরম, এর জন্য পানিতে গোসল করতে আসছি, ঠান্ডা লাগে পানি। আমরা গোসল করি 1 ঘন্টা 2 ঘন্টা গরমের লেগে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে প্রায় 42 ডিগ্রি পর্যন্ত বিরাজ করছে। অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি। এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন, তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। যদি স্পষ্ট করে বলি, তাহলে গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, প্রস্রাব ইনফেকশন এবং হিট স্ট্রোক জনিত কিছু লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসছেন। এদের একটি বড় অংশই হলো বয়স্ক এবং শিশু রোগী। এদিকে ঈদ ছুটির পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। তাই তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।